আসসালামু আলাইকুম। একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সম্পূর্ণ দেখবেন। প্রথমেই দেখে নিন এবারের ফসল। কত সুন্দর হয়েছে, তাই না? যদি পরিশ্রম না করত, সেক্ষেত্রে কি এটা সম্ভব? পরিশ্রম করেছে, সময় মতো ধানের জমিতে পোকামাকড় নিধনের জন্য যা যা করণীয় সব কিছু কিন্তু করতে হয়েছে। পরিশ্রম ছাড়া কৃষকের ঘরে কি এই ফসল যায়? দেখুন আমার ডান পাশে কত সুন্দর হয়েছে, আল্লাহ দিলে সব আল্লাহর ইশারা। আমি একবার ধানের জমি লাগিয়েছিলাম, আমার কপালে হয়নি, সব পোকায় খেয়ে ফেলছে। এইবার ফসল দেখে মনে হচ্ছে আগামীতে আবার করব। আগামীতে আবার ধানের জমিতে নেমে যেতে হবে, কারণ খেয়ে পরে তো বাঁচতে হবে। এসেছিলাম এই প্ল্যাটফর্মে আপনার ধানের জমির চেয়েও বেশি পরিশ্রম করতে হবে। মানসিক, শারীরিক, কখন ভিডিও দিতে হবে, কখন ভিডিও দিলেন না, ড্যাশবোর্ড লাল হয়ে গেছে, সব দিক পরিচর্যা করতে হবে। তো তেমনি মনে রাখেন, একটা ছোট মানুষ, নিষ্পাপ বাচ্চা মানুষ, সে তো আর কিছু বুঝে না। তাকে ছোট থেকে গড়ে তুলতে হয়। যেমন ধানের জমি, যেমন গাছ, যেমন গরু, আগে পালন করেন। আপনার মন থেকে তাদেরকে পালনের জন্য আন্তরিক হতে হবে এবং সেভাবে তাদেরকে পালন করতে হবে, পরিচর্যা করতে হবে। আপনার এটাও একটা প্ল্যাটফর্ম, ফেসবুক প্ল্যাটফর্ম। আমি দেখাচ্ছি আমার চেহারাটা, আমি হাঁটতেছি। তো যা দেখাতে চেয়েছিলাম, পরিশ্রম করলে সব কিছুই মিলবে। পরিশ্রম করতে হবে, কঠোর থেকে কঠোর পরিশ্রম করবেন, ইনশাল্লাহ ধরে রাখবেন, সুফল অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। আল্লাহ আমাদের প্রতি সহায় আছে।